হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটির মতো পাস্তা নিয়ে নিচ্ছি। পাস্তাটাকে জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, বয়েল করে নিচ্ছি। এদিকে আমি একটা ছোট পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে দেখবেন। কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, এটা আমার অনুরোধ। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব যাতে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন সেইভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটা কোচানো হয়ে গেছে, ওদিকে পাস্তাটা বয়েল হয়ে গেছে, সেটাকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, মানে জলটাকে ছেঁকে নিচ্ছি। নিয়ে এবার আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকেও আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কুচিয়ে নেবেন, তবে বেশি ছোট করার দরকার নেই, একটু মিডিয়াম সাইজে কাটলেই হবে। নতুন এবং পুরনো বন্ধু উভয়কেই আমার আন্তরিক ভালোবাসা। ধনেপাতাটা কোচানো হয়ে গেছে। এবার আমি ওই একই বাউলের মধ্যে রেখে দিলাম যেখানে পেঁয়াজগুলো রেখেছিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা ম্যাগি মশলা আর একটা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন, যারা ঝালটা বাড়ানো কমানোর দায়িত্ব আপনাদের। এটা বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা না দেওয়াটাই বেটার। এবার আমি একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে বয়েল পাস্তাগুলো ঢেলে দিলাম, যে পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বিট লবণ। আপনারা সাদা লবণ ইউজ করতে পারেন, আমি এখানে বিট লবণ ইউজ করেছি। এবং বিট লবণের সাথে আমি একটু ভাজা মশলাও দিয়ে মিশিয়ে নিয়েছি। ভাজা মশলার মধ্যে ধনে আর জিরে, আর দিয়ে দিলাম এক চা চামচের থেকে কম কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি বেসন, এক চা চামচের মতো বেসন দিয়েছি। আর এবারে এই কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তবে একটু জল দেবো। এবার ম্যাগি মশলাটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এই রেসিপিটা সন্ধেবেলা বা সকালে ভীষণ ভালো লাগবে। একটু ড্রাই হয়ে গেছে বলে আমি একটুখানি এর মধ্যে জল দিয়ে নিলাম। জলটা এমনভাবে দিয়েছি যাতে এটা মানে পাতলাও না হয়ে যায় বা মোটাও না হয়, যাতে ডলা পাকানো যায় এইভাবে দিয়েছি। এবার আমি আগের থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার গোল গোল করে পাকিয়ে পাকিয়ে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এভাবে আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমি গোল গোল করেছি, আপনারা চাইলে ডেভিলের মতোও করতে পারেন। আমি আবার বলছি, নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুদের তো বলার কিছুই নেই, তারা সবই জানেন। সুতরাং আপনারা আমার পাশে থাকবেন। পাশে থাকলে আমার এই পথ চলাটা ভীষণ সুবিধা হবে পথ চলতে। আপনাদের ছাড়া পথ চলা অসম্ভব। এইভাবে আমি নেড়ে চেড়ে সব ভেজে নিচ্ছি। আর একটা অনুরোধ, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। ঘুরিয়ে ফিরিয়ে আমি ভালোভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা চাউমিনের ম্যাগির খেয়েছেন, চাউমিনের খেয়েছেন, এবার আমি এটা পাস্তা দিয়ে পকোড়া বানিয়েছি। ইনস্ট্যান্ট বানানো খুবই বানানো যায় এবং খুবই সহজ। এইভাবে আমি এগুলো ভেজে নিলাম এবং আরও আমি যে ছিল সেটাও আমি একইভাবে দিয়ে দেবো কড়াইতে। প্রত্যেকটাকে আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও সাথে।